অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ভালো মা, তুমি একটা ভালো করে গান করো তো, একটা ভালো করে গান করো। রাই, রাখো বলছি, রেখে দাও। পরে খাবে, বাড়িতে কি খাবে, বাড়িতে রাখা আছে। কি হচ্ছেটা কি? দিলে তো, মেয়েটা কি সুন্দর গান গাইছিল। আচ্ছা চুপ চুপ। খা তো, তুই ওরকম করে ধর না, ধর, চটপট খেয়ে নে, চটপট খেয়ে। তুইও চন্দনা, অন্য লোকের বাড়ি, কে কোথায় দেখে ফেলবে, কি ভাববে? বৌদির ওরকম নয় গো, দাদাও বড্ড ভালো মানুষ। এই রাই, তাড়াতাড়ি কর না, ভাল লাগছে না। আরে আমি যাব, বলে আসবো যে প্রসাদ সব গোছানো হয়ে গেছে। হ্যাঁ, তুমি যাও, আমি দেখে নিচ্ছি। আচ্ছা। আজকের দিনটা আমি কোনোদিনও ভুলতে পারবো না শোনো। জানো কেন? কেন? বলছিলাম কি, প্রসাদ সব ভাগে ভাগে সাজানো হয়ে গেছে। বেশ, তাহলে ইমন তুমি যাও, গিয়ে সব দিয়ে এসো। আমি একা কেন যাব? তুমিও যাবে আমার সাথে? আমি? হ্যাঁ, দুজনে একসাথে যাওয়াই ভালো। আচ্ছা বেশ, আপনি যান, আমরা দেখে নিচ্ছি। আচ্ছা শুনুন না, কি হলো, আবার ওনাকে ডাকলে কেন? বাবা যে মিষ্টিগুলো পাঠিয়েছিল ওগুলো তো এখনো খাওয়াই হয়নি। ও, তার মানে তুমি তখন থেকে সেই মিষ্টির কথা ভেবে যাচ্ছ, তাই তো? কিছু লাগবে? হ্যাঁ, আসলে রান্নাঘরে একটা মিষ্টির প্যাকেট আছে, চন্দনা জানে, ওটা একটু নিয়ে আসবেন প্লিজ। বিষ মাখানো মিষ্টি একবার মুখে দিলে সঙ্গে সঙ্গে শুধু ইমন নয়, ইমনের সঙ্গে ইমনের বর, ওর ছেলে, সব একসঙ্গে। তুমি তো আমাকে আগে এসব কিছু বলোনি। রিল্যাক্স বাবা, তোমাকে যদি আমি আগে বলে দিতাম তাহলে কি এই সারপ্রাইজটা থাকতো? সারপ্রাইজ? সারপ্রাইজ, এটা সারপ্রাইজ? সারপ্রাইজ। আরে বাবা, সবাই তো দেখেছে তুমি নিজের হাতে করে মিষ্টিটা নিয়ে গিয়ে ইমনের হাতে দিয়েছো। হাজার একটা চোখ সেটা দেখেছে। এবার পুলিশ যদি এনকোয়ারি করে তাহলে তাহলে পুরো সত্যটা তো বেরিয়ে যাবে, তুমি তো নিজে ফেঁসে যাবে রে। এই জন্য তুমি হলে উকিলের ম্যানেজার আর আমি খোদ উকিল। কে কিভাবে ফাঁসে না ফাঁসে সব আমার জানা আছে বাবা, আর সেই জন্যই আমি নিজে ফাঁসবো না, কিন্তু অপর একজনকে ফাঁসানোর ব্যবস্থা করে এসেছি। তা তুমি ছাড়া এই কেসে আর কে ফাঁসবে শুনি? দেখো, মিষ্টির প্যাকেটটা নিয়ে গিয়েছি আমি, কিন্তু সেটা পাঠিয়েছে কে? হ্যাঁ,
আমার হাত দিয়ে সেটা পাঠিয়েছে কে, ওখানে যারা যারা ছিল তারা সবাই জানে ওই মিষ্টির প্যাকেটটা আমার হাত দিয়ে পাঠিয়েছে আমার প্রিয় দিদিয়ার একমাত্র বাবা, অ্যাডভোকেট আদিত্য চট্টোপাধ্যায়। তাহলে এবার ফাঁসবেটা কে শুনি? আদিত্য চট্টোপাধ্যায়, আদিত্য চট্টোপাধ্যায়, আমি তো ভাবতেই পাচ্ছি না। এইবার ওই ইমনের গল্প ফুরবে আর আদিত্য চট্টোপাধ্যায়ের নোটে গাছটাও মুড়বে। সে নিজের মেয়েকে খুন করার দায় যাবে জেলে। তাহলে বাকি থাকলো দুই। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, সত্যি তুমি এত কিছু প্ল্যান করে আবার কাজেও সফল হয়ে গেলে, মানে আমি তো ভাবতেই পারিনি। এবার আমি পরিষ্কার বুঝতে পারছি যে তুমি আমারই ছেলে। এরকম সব মিলে যাচ্ছে বলো। তবে বাবা, তোমার সামনে কিন্তু এখন অনেক কাজ আছে। হ্যাঁ, খবরটা কিন্তু এলো বলে